ও বাবা, ও মা, সুসন্তানের তুমি স্বপ্ন দেখো, 1 নাম্বার হালাল খেতে হবে, 2 নাম্বার হালাল পোশাক পরতে হবে, 3 নাম্বার হালাল জায়গায় ঘুমাইতে হবে। কেন রে বাবা? লক্ষ্য করে দেখো, তোমার শরীরের ভিতরে গোশত বলো, চর্বি বলো, রক্ত বলো, ভিটামিন বলো, ক্যালসিয়াম বলো, এইগুলো থেকে বীর্য হয়, আর এই বীর্য থেকে সন্তান জন্ম হয়। খাবার যদি হালাল হয়, রক্ত হবে হালাল, গোশত হবে হালাল, ভিটামিন হবে হালাল, ক্যালসিয়াম হবে হালাল, এইগুলোর থেকে বীর্য হবে ভালো, এর থেকে আপনার সন্তানও হবে ভালো। এখন আপনি খান হারাম, সন্তান ভালো হবে? হ্যাঁ, আপনি সুদি কারবারি, আপনি ঘুষের কারবারি, এমন লোক নাই। 2 নম্বর, মাতা পিতার কাছে সন্তানের পাওনা হইল যে জমিনে 20টা রোপণ করবা। কোন জমিনে 31 হয়, কোন জমিনে 32 দান, কোন জমিনে 21 দান, কোন জমিনে উড়ি, কোন জমিনে তরমুজ, কোন জমিনে লাউ। সব জমিনের কিন্তু ধারণ ক্ষমতা সমান না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুসলমান, তোমার সন্তানের বীজ রোপণ করবা, এই জমিনটা আগে তোমার চেক করার দরকার আছে না নাই? এই কথা অনেকে বুঝবেন না মনে হয়। সন্তান দুনিয়াতে আইতে হইলে তো বীজ রোয়া লাগবে না? এই জমিনের নাম কি? মা। এই জমিনের নাম কি? এই মা সন্তান করবা কোথায়? কলেজের গেইটে, ভার্সিটির গেইটে, জাফলঙ্গে, কক্সবাজারে, সুন্দরবনে, সমুদ্র সৈকতে, ওই লালাখাল বাগানে যাইয়া জোড়া জোড়া হইয়া দেখানো ঘুরে, ওখান থেকে একজন সুন্দরী বাসাই করবা। আমাদের অনেক বিদেশি ভাইয়েরা দেশে আসার পরে সাদা চামড়া দেখার পরে আর হুশ ঠিক থাকে না, আছে? তাহলে মা বাবা প্রথমে খাবার খাইবেন হালাল, আর যেই জমিনে 20টা রোপণ করবেন, আমাকে একজন ভালো মা দাও, আমি আপনাকে একটা ভালো জাতি উপহার দিব। জাতের মেয়ে কালো ভালো, আমাকে ভালো একজন মা দিবারে দোস্ত, আমি তোমাকে ভালো একটা পরিবার দান করব। আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে বিষয় 6টা। প্রথম নম্বর, আল্লাহ 3টা বিষয়ের আদেশ করেছেন, 3টা বিষয়ে আল্লাহ নিষেধ করেছেন। আয়াত 6টা বস্তু সম্বলিত, 3টা আদেশ 3টা নিষেধের সম্বলিত এই আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ এই 3 আদেশ 3 নিষেধের পরে আল্লাহ বলেন, ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তা গ্রহণ করতে পারো অবশ্যই তোমাদের উপকারে আসবে। এই 6 বিষয়ে গোটা কুরআনে কারীম হলো এই 6টা বিষয়ের ব্যাখ্যা। এই 6টা 3 আদেশ 3 নিষেধ এত গুরুত্বপূর্ণ, পুরা কোরআনটা হলো এই 6টা বিষয়ের তাফসীর। এত তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করার আজকে আমাদের কাছে সময় নাই। আমি ব্যক্তিগতভাবে এত জ্ঞানের ভান্ডারও আমার কাছে নাই। এরপরেও 6 বিষয় থেকে আজকের মতো আপনাদের সামনে আমি আলোচনা করব 1 নম্বর বিষয়। 1 নম্বর বিষয়টার নাম হলো আদল। আদল শব্দ আরবি, যার বাংলা হলো সুবিচার করা, ইনসাফ করা, বরাবর করা, সমান করা। আদল শব্দের অর্থ সুবিচার করা, ইনসাফ করা, সমান করা, বরাবর করা। আসুন সবচেয়ে সুন্দরভাবে বোঝা হলো এইভাবে, সুবিচার করা, সমান করা, এর অর্থ হলো যার কাছে যার পাওনা আছে এটারে পরিপূর্ণভাবে আদায় করা। পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই মানুষের কাছে কেউ কোনো না কোনো ভাবে যে পাওনা রয়েছে এর থেকে কেউ বাইর হতে পারবে না। অল্প হোক বেশি হোক, কোনো না কোনো লাইনে একে অন্যের কাছে যথেষ্ট পাওনা রয়ে গেছে। যেমন দেখেন, আপনি আমার কাছে 5 টাকা পান, আমি যতক্ষণ পর্যন্ত আপনার 5 টাকা পরিশোধ করব না অতক্ষণ পর্যন্ত আপনি আমি দুজন একমত হওয়া সম্ভব নেই, সুবিচার করা সম্ভব নেই। আমি আপনার কাছে 10 টাকা পাই, আপনার সাথে আমার সম্পর্ক টিকে থাকার জন্য এই 10 টাকা যদি আপনি পরিশোধ না করেন, আপনার প্রতি আমার মনে ভাবমূর্তি ভালো থাকবে তো? দেখেন,
আপনি পান 5 টাকা, আমার কাছে যদি 6 টাকা দাবি করেন, এটা ইনসাফ হবে না, অন্যায় হবে, হ্যাঁ, অবিচার হবে। আমি আপনার কাছে পাই 10 টাকা, আমি আপনার কাছে চার্জ করলাম 11 টাকার, এটা সুবিচার না অবিচার? আপনি আমার কাছে পান 5 টাকা, আমি দিলাম 4 টাকা, এটা ইনসাফ হইল না বেইনসাফি হয়ে গেল? এই গোটা পৃথিবীতে আজকে যত অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অন্যায়, অনাচার, বেবিচার, মারামারি, হানাহানি, কাটাকাটি, সবগুলোর মূল হলো একে অন্যের পাওনা দিতে রাজি না। আমরা কি একে অন্যের পাওনা দিতে সবাই রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমাও। আসুন, আমার আলোচনার বিষয় এখানে 1 নাম্বার হকুকুল্লাহ আর হকুকুল ইবাদ, আল্লাহ পাকের হক এবং বান্দার হক, মাখলুকের হক। প্রথম নম্বর আপনাদের সামনে আল্লাহর পাওনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর আমাদের কাছে পাওনা আসেনি? কম না অনেক? একটু দূরে কোন আছে? আমাদের আল্লাহর কাছে পাওনা আসেনি? নবীজির একখানা হাদিস, নবীজির প্রিয় সাহাবী মাজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, ও আমার প্রিয় সাহাবী, বলো তো দেখি আল্লাহর বান্দার কাছে কি পাওনা আর বান্দার আল্লাহর কাছে কি পাওনা? সাহাবী বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ও মায়ার নবী, আল্লাহর কাছে আমাদের পাওনা, আল্লাহর আমাদের কাছে পাওনা, এই সম্পর্কে আমার চাইতে আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে কে বেশি জানে? আল্লাহ এবং রাসূল। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীর এই সুন্দর উত্তর জানার পরে নবীজি আবার সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন, ও আমার সাহাবী, আল্লাহর পাওনা হলো আল্লাহর ইবাদত করবা, তার সাথে কাউকে অংশীদার বানাইবা না, শরীক করবা না। ও পৃথিবীর মুসলমানেরা, আমাদের আল্লাহর কাছে পাওনা হলো আমরা যদি নির্ভেজাল ইবাদত করতে পারি, শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত দান করবেন। এখানে আমরা একটু বিচার করে নেই, আমরা জান্নাত পেতে হলে আল্লাহর ইবাদত না করিও পাওয়া যাইব তো? সবাই মনে বুঝেন নাই? তালাবুল জান্নাতি বিলা আমালিন যামবুম মিনাদ দুনুবি। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার আদরের উম্মতেরা, আমলবিহীন যারা জান্নাত কামনা করে রে, এটা অপরাধের থেকে বড় একটা অপরাধ। আমল না করিয়া জান্নাত কামনা করা যায়নি? সবাই বলেন, কামনা করা যায়? যদি আমল না করি তাহলে আল্লাহ আমাদের জান্নাত দিবেন নি। আবার আমল করবেন শিরিক মুক্ত না শিরিক যুক্ত? আচ্ছা দেখেন, আমরা আল্লাহর ইবাদত যদি শিরিক মুক্ত করি, আল্লাহ আমাদের জান্নাত দান করবেন। নবীদের সামনে, নবীর দরবারে একজন মহিলা উপস্থিত হইয়া প্রশ্ন করেন, মায়ার নবী গো, আমার এই যে কলিজার টুকরা সন্তান, এর প্রতি আমার কেমন ভালোবাসা? মায়ের সন্তানের প্রতি কত ভালোবাসা হবে, এটা তো আমি বয়ান করে শেষ করতে পারতাম না। মায়ার নবী গো, আমি আমার এই সন্তানটারে আগুনে নিক্ষেপ করতে পারবো নি, আপনারা কি বলেন? মায়ে তার সন্তানরে আগুনে ঢালতে পারবো নি? নবী বলেন, না, মা তো সন্তানকে আগুনে দিতে পারে না। দেখেন আল্লাহর বান্দি কত আকলমন, বিবেক বুদ্ধিওয়ালা। আল্লাহর বান্দি বলে, মায়ার নবী গো, আমি মা হয়ে সন্তানের প্রতি আমার যত ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রতি কেমন ভালোবাসা, এর চাইতে কম না আরো বেশি? কারণ কি? নবীর হাদিস, ইন্না লিল্লাহি মিআতার রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলে